আদ্রিতকে মোহনার জীবন থেকে সরাতে হবে ফরএভার ফরএভার। শুভ, আদির কেসটা তো আজকে কোর্টে উঠছে। আমি জানতাম তুই ঠাকুর ঘরেই থাকবি। আমার দাদু ভাইটা বড় কষ্ট পাচ্ছে ঠাকুর। তুমি তো অন্তর্যামী, কোনো কিচ্ছু তোমার অজানা নয়। ও তো কোনো অপরাধ করেনি ঠাকুর, তার তোমার থেকে বড় সাক্ষী আর কে আছে? তুমি দাদু ভাইকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। কি করছো রাধারানী? পুজো? তাহলে তোমার ঠাকুরকে একবার জিজ্ঞেস করো তো, বিনা অপরাধে তিনি আমাদের দাদু ভাইটাকে কেন এত শাস্তি দিচ্ছেন? তার তো কোনো দোষ নেই। তাহলে কার অপরাধের শাস্তি ঠাকুর আমাদের দাদু ভাইকে দিচ্ছেন? উনি আমাদের পরীক্ষা নিচ্ছেন গো, উনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। আর কত পরীক্ষা দিতে হবে? সারা জীবন তো পরীক্ষাই দিয়ে এলাম। পরীক্ষার ফল কি হলো? আমাদের ঘর দোর সব উজাড় করে দিল ব্যবসা কেড়ে নিয়ে, কপরদক শূন্য করে দেশে ফেরত পাঠালো। এত পরীক্ষা নিয়েও কি ঠাকুরের শান্তি হয়নি? আজ আজ আমার দাদু ভাইকে বিনা অপরাধে। দাদু, আমরা তো ছোট থেকে সবসময় এটাই জেনে এসেছি যে বিপদে পড়লে ঠাকুরই সেই বিপদ থেকে উদ্ধার করেন। ঠাকুরই একমাত্র সহায়। ঠাকুরের ওপরেই বরং আমরা ভরসা রাখি। উনি ঠিক আদিকে নির্দোষ প্রমাণ করার একটা উপায় বের করে দেবেনই দেবেন। দোষ তো যা হয়েছে আমার অপরাধের শাস্তি তুমি তাকে কেন দিচ্ছ যে কিছু করেইনি? আমি আজকে এই অবস্থার জন্যে দায়ী। আমার জন্যে সে আজ এরকম বিপদে পড়েছে। শাস্তি দিতে হলে আমাকে দাও ঠাকুর, আমাকে শাস্তি দাও। এমন কথা বলে না রে। যারা অন্যায় করেনি ভগবান তাদের কিছুতেই শাস্তি পেতে দেবেন না। ভগবান এত নিষ্ঠুর নন। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।